ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ছবিটাকে আপনি ক্লিন করতে পারেন। সেজন্য এই ছবিটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন চলে যাবেন আমি ফায়ারফক্সে গিয়ে এখানে লিখবেন হটপট, লিখলেই দেখেন একটি অপশন চলে এসেছে। চলে আসার ক্ষেত্রে প্রথমেই এটাকে আপনি ওকে করে দিবেন। ওকে করে দিলে এরকম একটা টপ আপ চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করুন, অল গ্রাফিক্সে গিয়ে পিকচার রিস্টোরে ক্লিক করে দিবেন। রিস্টোরে ক্লিক করে দিয়ে এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছেন, এই আপলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে যে ছবিটাকে আপনি রিস্টোর করতে চাচ্ছেন সেই ছবিটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করতে আমি ওকে করে দিচ্ছি, এটা ওকে করে দিবেন, অন করে দেবেন। অন করে দিয়ে রিস্টোরে ক্লিক করে দিবেন। এখন দেখুন ছবিটাকে যতটুকু পরিমাণ কাজ করা দরকার মোটামুটি এখানে নিয়ে আসবে কাজ করে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখেন এক সাইডটা কিন্তু ঠিক করে দিয়েছে আর একটু সাইড কিন্তু রয়ে গেছে। এখন যদি আমি আবার এখানে ক্লিক করে দিই, আমি ডাউনলোডে গেলাম, আবার এটাকে ওকে করে দিব। এখন রিস্টোরে ক্লিক করে দিলাম। কিছু কিছু স্পট আছে এটা যেমন ঠিক করতে পারছে না, অনেক সময় দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু এই এক সাইড ঠিক করেছে কিন্তু এই সাইডটা কিন্তু ঠিক করতে পারে নাই। এটা যতটুকু পরিমাণ কাজ করার পরে এটাকে আপনি কাজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এটা কাজ করতে পারবেন। এটার মাধ্যমেও বেশ কিছু ছবি আপনি এখানে কাজ করে নিতে পারেন। সেটা হলো কিছু নষ্ট ছবি থাকে, সেই নষ্ট ছবিগুলো আপনি রিস্টোর করে নিতে পারেন। এখানে সবগুলা ছবি না, কিছু কিছু ছবি আছে এগুলা যেগুলো ফাটা পুরাতন ছবি যেগুলো, সেগুলো কিন্তু আপনি এখানে রিস্টোর করে নিতে পারেন। ধরুন আমি একটা ছবি এখানে লিখলাম, ধরুন এখানে বেশ কিছু পিকচার আছে, তার মধ্যে আমি একটা ছবি এখানে সিলেক্ট করব, ডাউনলোড করে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে বেশ কিছু ছবি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। ধরুন এই ছবিটা আমি ওকে করলাম, এটাকে আমি ডাউনলোড করে দিলাম। আমি আরেকটা ছবি নিচ্ছি, ধরুন এই ছবিটা নিলাম, এই ছবিটাকে আমি সেভ করে দিলাম, এখন পিকচার রিস্টোর দেখেন যে কি ধরনের ছবি এখানে ঠিক করে দেয়। ধরুন এই ছবিটা আমি এখানে ওকে করে দিচ্ছি, ও করে দিয়ে রিস্টোরে ক্লিক করে দিলাম। রিস্টোরে ক্লিক করে দেখেন প্রসেসিং চলছে। দেখুন আমি যে ছবিটা দেখাইছিলাম এই ছবিটা আর এই ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু তফাৎ। দেখেন এটা ছবিটা কিন্তু অনেকটাই নষ্ট, আর যে ছবিটা রিস্টোর হয়েছে সেটা দেখেন পুরোটা কিন্তু ঠিক করে এসেছে। এখানে আমি এটিও দেখাচ্ছি, দেখেন এই ছবিটা কিন্তু নষ্ট। এখন এটাকে রিস্টোর হয়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেকটাই কিন্তু কাজ করে দিয়েছে। ফাটা ছেঁড়া যে ছবিগুলো আপনারা এখানে দেখতে পারবেন সেই ছবিগুলো কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। ধরুন এই একটা ছবি আমি সেভ করে দেখাচ্ছি আবার। ধরুন এই ছবিটা নিলাম, এটা রিস্টোর করে দেব। এখন দেখুন ছবিটা কিন্তু ঠিক হয়ে গেছে। শুধু এটাই না, এখানে বিভিন্ন ধরনের কাম করতে পারবেন। আপনি পিকচার কালারাইজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে ধরুন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে একটি ছবি আমি এখানে আপলোড করছি। আপলোড করার জন্য আমি ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে আমি একটি ছবি সিলেক্ট করব। ধরুন এই ছবিটা আমি সিলেক্ট করলাম, এটাকে আমি রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপলোড দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দিলে এখানে প্রসেসিং চলতেছে। এটা কিন্তু হয়ে গেছে, দেখছেন। অ্যাডেড ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন এখানে, অ্যাডেড ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি ছবিতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিতে পারবেন। এখান থেকে কালার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সিনারি আছে, এখানে বহুত কিছু থাকে। এখান থেকে আপনি এটা কিন্তু এখানে আমি ধরুন আমি একটা পিকচার এখানে দিব,
এই একটা সিনারি দিলাম আমি এখানে। এখানে ছবি ব্যাকগ্রাউন্ড কোনটা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। এখানে কিন্তু আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। হোয়াইট হাইট দেওয়া আছে, কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে বিভিন্ন ধরনের সিনারি দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে। এখানে আপনি কিন্তু ছবিটা সেট করতে পারেন বা এখানে সিনারি কিন্তু আপনি লাগিয়ে দিতে পারেন। এখন বিভিন্ন ধরনের টুলস আছে, সেগুলো আপনি এখানে ইয়েতে কাজ না করে, ফটোশপে কাজ না করে কিন্তু আপনি এখানে পরিবর্তন করতে পারেন। ধরুন আমি এটা ডাউনলোড করে দিলাম, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তাহলে দেখলেন যে একটি ছবিকে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, অনলাইন এবং অফলাইনের ক্ষেত্রটা আমি দেখালাম। নষ্ট ছবি কিভাবে রিস্টোর করবেন সেটি দেখালাম। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।